এই বাংলাদেশে গান করতে কয়েকটা যন্ত্র লাগে। প্রথম লাগে ঢোলক, ঢোলকের মাথা যখন লাঠি দিয়ে বাড়ি মারে তখন ঢোলকের সাউন্ড হয় গুডিং গুডিং। এটা গুডিং গুডিং লয়, এটা হলো দুচুক দুচুক। এটা কি দুচুক দুচুক কতক্ষণ। আর দুটা কাঁসার থাল আছে, আর নাম হলো জুরি। জুরি যখন বাঁধায় তখন কয় তিনজন তিনজন। আর একতারা যখন টান মারে তখন কয় কে 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 কে। আর হারমোনিয়াম আছে, শয়তানের বাক্স আছে না, এই পাকায় ভাবে টান দেয়া কলের উপর হাত দেয়, তখন একালিপের মধ্যে টান দেয়, তখন কয় ই। কতক্ষণ করছে ই। দুই আলিফের মধ্যে কয় উই, তিন আলিফের মধ্যে কয় উই। আমি এখনো কাপুন কাটলে 500 টাকা লি। এখনো যদি কেউ কয় গোসল করান, আমি বা তোর বাপ মরেছে, যা কান্দানি, তোর শরীর বহু ব্যথা হতে, তুমি এক কাম করো, তুমি গোসল করো বা আস্তে আস্তে, তাছাড়া তোমার বাপের কষ্ট হবে। তাহলে অন্য মানুষ ধোয়ালে তোমার বাপের সাথে হয়তো একদিন কাজে হয়েছিল, দুনিয়ার মারবার পারেনি, মরার পর খালি জোরে জোরে কাজ করবি। তখন ওই ব্যথা কয় কি, হুজুর যেটি গোসল করান হয় ওটি ওই রুহু বলে 40 দিন আসে, তো রুহুর জন্য আমার ভয় হচ্ছে হুজুর। তোর যদি রুহুর জন্য ভয় হয়, এক বাপের রুহুর জন্য তোর যদি ভয় হয়, তা আমি মসজিদের ইমাম 22 জনক যদি ধোয়ায়, 22টা রুহু আছে জান্নাত কবি, তোক খামো, তোর বউ খামো, তোর থলুক খামো। হ্যাঁ কথা কন, তাহলে আমি বাঁচবো কেমনি? অতএব তুই টাকা দে, ওই টাকা দিয়ে মৌরমের দই নিয়ে যার থমো। হ্যাঁ কথা কন, তোরা তখন আচ্ছু খাবার দই খায়া যা। এখানে যতগুলো লোক আছেন চেয়ারে, আগে চেয়ারে দেখবো, এই চেয়ারে যারা আছেন একটা লোক হাত তুলে কত দাদা আছে যে আজই মারা গেলে আগামীকাল 11টার মধ্যে জানাজা হবে, আমার ছেলে জানাজা করবে পারবে। এই দুই দিকের চেয়ারে আমি দেখতে যে আমি এখনই মরবো, আর আগামীকাল 11টার সময় জানাজা হবে, আমার ছেলে জানাজা করবি। ইনকে একটা লোক দেখান তো, একটা দুটা আর কো 3টা 4টা 5টা, এই এতগুলো লোকের মধ্যে 5 জন, এটি যদি হাত তুলবার কয় বোধহয় 13 জন উঠবি। কতক্ষণ? তাহলে আপনার পিতা হিসেবে ব্যর্থ, পিতা হিসেবে আপনি ব্যর্থ। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ মরে যাবে, 3টা আমল জারি থাকবে, সমস্ত আমল বন্ধ হবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট রাস্তা ব্রিজ বৃক্ষরোপণ টিউবওয়েল, এইগুলি কাদল সদকায়ে জারিয়া। 2 নম্বর ইলম। আমার বক্তব্য শুনছেন, এই বক্তব্যগুলি আরও মলার বক্তৃতা শুনেছেন, এই বক্তব্যগুলি কোরআন পড়ে হাদিস পড়ে যা অর্জন করলেন, এমন বক্তব্য সর্বপ্রথম আপনার স্ত্রীকে বলতে হবে, আপনার ছেলেদেরকে বলতে হবে। তারা যতদিন কিয়ামত পর্যন্ত এই দাওয়াতি কাজ করবে, যত মানুষ ওই কথার আমল করবে, আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত কোটি কোটি কথা বলার সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দেবে। 3 নম্বর আওয়ালাদুন সালিয়াদু লাহু। আল্লাহর নবী বলেছেন ইয়াদুন মানে সব হাত, এই হাত ভালো এমন একটা নেক সন্তান বানান লাগবি। হাতদার ভালো, তাহলে হাত ভালো সন্তান বানান। 4টিখানি কথা লয়, আপনি মরে যাবেন, আমি মরে যাব, সকালবেলা মাইকিং করছে শোক সংবাদ, শোক সংবাদ, অমুক চিকিৎসা কেন্দ্রে মারা গেছে, তার জানাজা অমুক সময়। 20,000 মানুষ হলো, 20,000 মানুষের কত হাজার হাত? 40,000 হাত। এই 40,000 হাতের দাম, এই 40,000 হাতের দোয়া কবুল হতেও পারে, কিন্তু আমার নবী বলেছেন তোমার যদি 2টা সন্তান থাকে 4 হাত, 1টা থাকলে 2 হাত, 3টা থাকলে 6 হাত। এই 6টা হাত যদি নেককার হয়, যদি ভালো হয়, এই 6টা হাত যদি খালেস হয়, ওই 6 হাত দিয়ে যদি দোয়া করে, আল্লাহর ইজ্জতের কসম পিতামাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে আমি আমার ছেলেকে মানুষ না বানায়া
চাকরি করছি প্রাইমারি, মানুষের বেটাক মানুষ বানাচ্ছে, চাকরি করে মসজিদ, মানুষের বেটাক ভালো বানাচ্ছে, মাদ্রাসার চাকরি করে, ওই মানুষের বেটাক ভালো বানায়, ওর বেটাক শয়তান হোক, শয়তান পকেটত নিয়ে ঘরে কি মরবে, হ্যাঁ লাভ কি? আবার নবী বলেছেন কোরআন পড়ো, কোরআন বোঝো। আজকে কবরস্থানের সংস্কার, কবরস্থানের সংস্কার এ কথা লেখা হবে না, কবরস্থান সংস্কার নয়, কবরস্থানের ঘেরাও কাজের উন্নয়ন লিখতে হবে, কথা ঠিক কিনা? কবরের আসল উন্নয়ন হলো বেটা যদি নামাজি হয়, বাপের কাছে যা দোয়া করবে 100% দোয়া কবুল হবে। এটা হলো কবরস্থানের উন্নয়ন। কবরস্থানের 1 নম্বর উন্নয়ন হলো বাপের জন্য দোয়া করবে কে? নেককার সন্তান। শিকারির গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। নামাজ নেই, কালাম নেই, কবরস্থানের উন্নয়ন। টাকা দেয়া পাঁচি দেবো বা টাকা দাও, এই কথা কোন টাকা কি কথা কি? টাকা দিয়ে পাঁচি দিলে কি হবে? কুকুর, শ্রীগাল, না পাখি, জন্তু যাওটি পেশাব করে পারবে না। এটা হচ্ছে কবরস্থান ঘেরাওর একটা সোয়াব আপনার পাবেন। এটাও সৎকায় দাঁড়িয়ে একটা নিরাপত্তা, মরা মাঞ্চক নিরাপত্তা দিচ্ছে। আর ঝেঁথা মাঞ্চক করছে তোরা চুরি বন্ধ হওয়ার জন্য তোরা বাড়ি বাড়ি ভিড় দে, জাগো হে জাগো। মরা মাঞ্চক কবরস্থানে পাঁচি দিচ্ছে, আর ঝেঁথা মাঞ্চক করছে তুমি গায়ে গায়ে ভিড় দাও, কে না তো চুরি হচ্ছে। কোরআন হাদিসের কোথাও নাই যে বিট পাহারা দেওয়া লাগবে, বরঞ্চ কোরআনে আছে চোরের হাত কাটবে, বিট পাহারা লাগবে না, মানুষ লাখ ডেকে ঘুম পারবে। কতক্ষণ যারা যুবক ভাইরা এই মাহফিল করছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কোরআন বোঝেন, ইসলাম বোঝেন, আপনার বাপের কবরে আপনার 2 হাতে যথেষ্ট আপনার বাপের জাহান্নাম থেকে মুক্তির জন্য। আপনি তা না করে একজনের জিজ্ঞাসা করছি, ভাই তুমি নামাজ পড়ো? করছে এনা পড়ি। তা আমি কোন বেশি দান পড়িস না। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। কথা ঠিক কিনা? নামাজির নামাজ মিঠা। আচ্ছা বলুন তো, যারা বেনামাজি আর কোনো গানের পাগল বেশি, কথা কন? এরা কি গান শোনে না? হ্যাঁ, এই বাংলাদেশে গান করতে কয়েকটা যন্ত্র লাগে। প্রথম লাগে ঢোলক, ঢোলকের মাথা যখন লাঠি দিয়ে বাড়ি মারে তখন ঢোলকের সাউন্ড হয় গুডিং গুডিং। এটা গুডিং গুডিং লয়, এটা হলো দুচুক দুচুক। এটা কি? দুচুক দুচুক, কথা কন? আর 2টা কাঁসার থাল আছে, আর নাম হলো জুরি। জুরি যখন বাজায় তখন কয় 3 জন 3 জন। আর একতারা যখন টান মারে তখন কয় কে 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 কে। আর হারমোনিয়াম আছে, শয়তানের বাক্স আছে না, এই পাকায় ভাবে টান দেয়, কলের উপর হাত দেয়, তখন একালিপের মধ্যে টান দেয়, তখন কয় ই। কথা কন? করছে ই। 2 আলিফের মধ্যে কয় উই, 3 আলিফের মধ্যে কয় উই। আমার ভাইরা, হিলির ভাইরা, হাকিমপুরের ভাইরা, সাতকুরির ভাইরা, আমার আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি কেউ গান বাজনা শুনে বাহাবা দেয়, তালি দেয়, হাত তালি দেয়, আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলেছেন, সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যায়। আমার দেশে গান শুনে সংসদের টেবিল চাপড়াছে, ফাটতে যায় বুকটা, ফাটতে যায়। কথা কর? নিজে চোখে দেখেছি সংসদের টেবিলে এবার চাপড়াতে, মুস্কি হাসিছে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ হলে, আল্লাহর কথা আলোকপাত হলে অন্তর কথোত্তর করে কাঁপে। এমন মুমিনের সামনে কোরআন যদি তেলাওয়াত করে শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন, ওই মুমিন যদি আল্লাহর দিকে ধাবিত হয়, জান্নাতের পথ ধরে, আমি আল্লাহর সাথে সাথে ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই।
তাহলে কোরআন শুনলে ইমান বাড়ে, কার কথা? আর রসুলের কথা। গান শুনলে ইমান মরে। তে বাংলাদেশের মহান সংসদ, সেই মহান সংসদে গান আছে। দে 3 বছর সভা হয়নি, পরিমণি লুঙ্গি ভিন্দা মাল কাঁথা মারছিল। হ্যাঁ ভাই, কথা কি? যেটি মহান সংসদ, সেটি যদি গান হয়, ওই সংসদ মধ্যে যারা আসছিল ওরকে ইমান আসিল, সেই দিন এগুলো করিতে দে কমতা ঠেলায় দাড়ি কামে সালমান বাড়ায়নি। পাগল, ই কি কথা রে? হ্যাঁ, তুই একটা হাজি মানুষ, দাড়ি কামে করছু, জীবন বাঁচান ফরজ। তুই দাড়িটা থো। আনিসুল আবার করছে যে ও হামাক খালি ধরছে, গোয়াক ধরবেন না। কত উঠে কে কত উঠে তোর না ইয়ে করছে না, ওটাই এ প্রমাণ। কতক্ষণ না দেখ, আমাকের মতো লোক হলে কোনো নি আমাকে নিয়ে যাচ্ছে, যাক ওই বাসে বাসু। কিন্তু ওরা দেখে তুই সাথে ঘুরিছে, তুই সাথে ঘুরিছে, করছে ওয়াক ধরো না। আল্লাহ আল্লাহর কুদরত, আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক, এ দেশে ইসলাম কায়েম করে ওদেরকে আমরা দেখাবো যে দেখ তোমরাও ক্ষমতার ছেলে, আমরাও ক্ষমতার, ইসলাম পাঠিয়ে দিচ্ছে। যে ক্ষমতার যাক, তাই ইসলাম দিয়ে চালাক, ওরা যাতে বোঝে কি ভুল করছি রে। যদি ইসলামটা আমরাই কায়েম করলো নি, তার এঙ্কা হলো নি। হয়তো জেলখানের মধ্যে পলক করছে, ইনুক 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 করছে। ভাই তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে হিন্নে, আমাকে নেত্রী তোমার দয়া করে তথ্যমন্ত্রী বানাছিল, তুমি খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে তথ্য দেছো, দিয়ে এরপর ফাঁসি দিয়ে মাংনা মারা হলো। এই কাম যদি তুমি না করলে নি, তো আমরা কেউ জেলে তোর নয়। আর সালমান এফ রহমান আইনিসুল করছে, তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো, তুমি ভোট দিয়ে হরণ করছিলে, এ ভোটটা দিলে যাই ডিবিট হলো হলো, আমরা যদি ডিবিট হলো নি, ভরত দেয় বউ চলে শুয়ে থাকলো নি, আজ কি বিপদ রে। আমাকে কোনো আক্রোশ নাই, ওনারা নেতারা যা করছে করছে। সাধারণ আমাদের ঘরের কাছে, ছাঁচের কাছে যত রাজনীতিবিদ আছে, ওনার দলের সকল দলের, আমরা তাদেরকে বুকে টানে দেব। আমরা দোয়া করি সবাই মিলে দেশে 5 বছরের জন্য একটা ইসলাম আমরা দেখতে চাই। আমরা ক্ষমতায় যাব না, আমরা কোরআনকে ক্ষমতায় বসাবো। কারা কারা চান কোরআন ক্ষমতায় বসুক? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন যদি ক্ষমতায় দেয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত হেফাজত তবলিগ চরমনায় কারো 1 তিল পরিমাণ ক্ষতি হবে না। কারণ আমরা ইতিহাস পড়ে দেখেছি, পুরা কোরআন পড়ে দেখেছি। ফেরাউন যখন আইন তৈরি করেছিল, তার দলের লোকের ক্ষতি হয়নি, মুসার দলের লোকের ক্ষতি হয়েছে। নমরুদ আইন তৈরি করেছে, তার দলের লোকের ক্ষতি হয়নি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের ক্ষতি হবে। হ্যাঁ, কথা কোন না? আবু জেহেল আইন তৈরি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকের ক্ষতি হতে, আবু জেহেলের দলের লোকের ক্ষতি হয়নি। এই বাটপার কথা কি, এই কি আসরে 100 উঠ দেব, মুহাম্মাদের মাথা কাটা লাগবে। কেউ সাহস পায়নি ওই সময়। উমার তরবারি উঁচে করছে, আমি পারবো, লাব্বাইক, আমি হাজির। তুমি 100 উঠ দিতে চাচ্ছ, ওয়াদা ঠিক থাকলে এখনই কাটে আনবো। ওই তো তরবারি নিয়ে দা বোনের বাড়িতে আটকে গেছে, যাচ্ছে কোথায় যাচ্ছে? রাসূলের দরবারে যায়। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে তার বাড়ির সামনে বসে আছেন। এইবার উমার তার ভগ্নিপতিকে নিয়ে আবু বকরের বাড়ি, ইব্রাহিম খলিল রোড দিয়া আবু বকরের বাড়ির সামনে দিয়া জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গত রাত্রিতে আপনি দোয়া করেছেন আবু জেহেল কিংবা উমারকে 2 জনের মধ্যে একজন আমার দলে দিয়ে দেন। আমি আল্লাহ উমারকে তোমার দলে কবুল করেছি। জোরে কন্যা মারহাবা। যখন কানে খবর এসে গেল, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রাস্তা করে দাও, উমারকে আসার জন্য রাস্তা করে দেওয়া হলো। উমার ফারুক রসুলের সামনে আসে দাঁড়ালো। রসুল ডান হাত দিয়া উমারের বাম হাত ধরলেন, আর ডান হাতে তরবি, বাম হাতে রসুলের হাত দিয়া ধরলেন। আল্লাহর নবী এত জোরে ধমক দিয়েছিলেন সেই দিন, এক ধমকের চোটে উমারের
থর করে কম্পন শুরু হয়ে গেল, তরবারি পড়ে গেল। উমার কোমরটা বাঁকা করে তরবারি হাতে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 26 বছর পর্যন্ত আমি কাফের ছিলাম, আমি আজকে আর কাফের থাকতে চাচ্ছি না। আমি কোরআন পড়ে আর একবার শুনে আমি বুঝতে পেরেছি এটা হাজা কালামুল বাশার, এটা আল্লাহর কালাম। আমি আর জিন্দেগিতে কোনোদিন আর খারাপ মনে করবো না। হুজুর গো, হাতটা বেরিয়ে দেন, আমার তরবারি, আমার শক্তি আর আমার মেধা আমার আপনার পাদতলে বিক্রয় করে দিয়ে আমি মুসলমান হয়ে যাব। ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে 11:15টায় মুসলমান হলেন। 1টার সময় জোহরের আজান। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন কাবাতে আজান দিতে পারেন নাই, নামাজ আদায় করতে পারেন নাই, আমি চলেন, আমি সামনে যাব, সাহাবাদেরকে নিয়ে আপনি আমার পেছনে পেছনে আসেন, আমরা একসাথে কাবার মাতাবে নামাজ আদায় করব। জোরে কন্যা মারহাবা। 2.5 ঘন্টার মুসলমান নবীজিকে নিয়ে কাবার মাতাবে যাচ্ছেন। এমন সময় আবু জেহেলের গোষ্ঠীরা ওই ক্লাব থেকে দেখতে পেল ওমার সামনের দিকে ডেকে আনতেছে মোহাম্মদকে। পাতি নেতার আবু জেহেলকে বলল, ও গো নেতা, ও নেতা। উমার মোহাম্মদের মাথা কাটার জন্য গেল, অথচ ডেকে আনে কে? আবু জেহেল কোনো উত্তর না দিতে পারে বলছে, এখানে এনে কাটবি। কি করছে? এখানে এনে কাটবি। কি উত্তর দেখো, এটি এনে কাটবি। কিছুক্ষণ পর উমর ফারুক সহ রাসূল মাতাবে গেলেন, দাঁড়ালেন। এই হাদী সাহেবও সেই জায়গায় সেজদা করে আছেন, কথা ঠিক কিনা? ওই মাতাবে আল্লাহর নবী নিয়ে উমর ফারুক দাঁড়িয়ে গেলেন, বললেন, হুজুর, আমি জীবনে ওযু করি নাই, আমাকে একটু ওযু শিক্ষা দিয়ে দেন। আপনার সাহাবেদেরকে দিয়ে ওযু শিক্ষা দেওয়া হলো। পাহাড়ের চূড়ায় উঠে, এই সময় এখন তো পাহাড় কাটে সব সাফ করা হয়েছে, কিন্তু কাবার পাশে বড় বড় পাহাড় ছিল। পাহাড়ে উঠে আযানের ধ্বনি আল্লাহু আকবার 4 বার যখন তেলাওয়াত করেছে উমর শক্ত আওয়াজে, তখন আবু জেহেলের পাতি নেতারা করছে, কেরে এটি তো কাল্লা কাটবার কোচাবে, তুমি তো করে এখনই কাটবি, তুমি আযান দেয় কে? এই এটা কি সাতকুড়ি নাকি? এই সাতকুড়ি একটা গ্রামের ছেলে যদি মসজিদে আযান দেয়, এই গ্রামের 75% পুরুষ মহিলা বলবি এটা উমুকের ছেলে। তো উমর ফারুক যখন জোরে আওয়াজ দিয়েছে, তখন সবাই কত, কে আবু জেহেল, তুমি না করলে এটি এনে কাটবি, তুমি আল্লাহর নাম উচ্চারণ করছে গা। সরে বাধা দিলে মক্কা দখল হলো, কথা কর না, বাধা দিয়ে জোর। তখন আবু জেহেল করছে, পারিস যা। 2.5 ঘন্টার মুসলমান, তাই করছে, চলেন হুজুর, কেউ যদি আমার কাছে আসে সে যেন নাকের ফুল খুলেতে আসে, আর সন্তানদান ইতিম করার জন্য আসে, কাকু ফিরে যাবার তো মনে কি মরদ রে। সেই মানুষ অর্ধেকটা পৃথিবীর বাদশা হতে